রাস্তার সাথে পার্কে একটা বিড়ালের সাথে দেখা হলো। এটার সাথে আমি কি করলাম, চলো দেখা যাক পুরো ব্লগটা। এত আমি দুপুরের পরে গরমকে উপেক্ষা করে অনেক কষ্ট করে রেডি হয়ে বের হলাম। রেডি হওয়ার সময় বাসায় কারেন্ট ছিল না, অনেক কষ্ট হয়েছে। বাইরে বের হয়ে দেখলাম প্রচণ্ড গরম, এখনও রোদ্দুর আর গরম। রাস্তায় এত গরম, পুরো রাস্তা একদম রোদের তাপে গরম হয়ে গেছে। তো এরপরও হচ্ছে যেখানে একটু গাছপালা আছে, যেখানে একটু রোদ্দুর কম আছে, ওখানে আসলে একটু শান্তি লাগে, একটু মানে সুন্দর মিষ্টি বাতাস। এই জায়গাটা অনেক গাছপালা ছিল, এই জায়গাটা মনে হচ্ছে আমি এখান থেকে না যাই। যাই হোক, তো আমি চলে আসলাম চকে। তো আজকে তোমাদের একটা জায়গায় নিয়ে যাব, চলো। এটা হচ্ছে আহমেদ সুপার মার্কেট, অনেকে আমরা এই মার্কেটটা চিনি। এখানে হচ্ছে কাপড়ের একটা মার্কেট, এখানে সব পিচ কাপড়, সব গজ কাপড় পাওয়া যায়। বিভিন্ন ধরনের যত ধরনের গজ কাপড় আছে সব কাপড় এখানে পাবা। তুমি যে ডিজাইন, যে আইটেম যা বানাতে চাও না কেন, তুমি বাইরে থেকে যেসব ড্রেস অনেক ব্র্যান্ডের দোকান থেকে হাজার হাজার টাকা দিয়ে কেন, এই দোকানে ওই সমস্ত ড্রেসের কাপড় পাওয়া যাবে, তুমি নিজে অর্গানাইজ করে বানাতে পারবা। তো এখানে আমি দোতলা চলে আসলাম, এখানে দেখবো বোরকার কাপড় প্রিন্টের আম্মুর জন্য। এটা দেখে আমি হচ্ছে গেলাম এই চকে, যে মামাটা বসে না ফুচকা বিক্রি করতে, চকের ভিতরে কাঠপট্টির ভিতরে দুইটা জায়গায় বসে। তো এইটা হচ্ছে কাঠপট্টির ভিতরে, এটা খেতে যায়। এখানকার ফুচকার টেস্টটা ঠিক অন্যরকম, সব জায়গায় একরকম না। তো এখানে আসলে ফুচকাটা খাবে, এখানে টকটা একদম ফ্রেশ থাকে, মনে হয় যেন এক্ষুনি গাছ থেকে তেঁতুল পেড়ে দেন হচ্ছে এটা একদম মাখাই দিছে, অনেক মজা। তো আমি আগে একটু পানি খেয়ে নিলাম, কারণ হচ্ছে গরমের ভিতরে অবশ্যই সাথে পানি রাখতে হবে। তো তারপর আমি ফুচকাটা খাইলাম। যাই হোক, এটা তো নতুন কিছু না। এরপরে হচ্ছে যাব রাস্তার ভিতরে। আজকে খুব মজার একটা ঘটনা ঘটছে। ফুচকাটা খাইতে কিন্তু অনেক মজাই ছিল, কারণ এখানকার ফুচকা সবাই আমরা খুব পছন্দ করি। এরপরে আসলাম এই যে ভাঙা পার্কে, মানে পরিত্যক্ত পুরনো যে সানারা পার্ক, এখানে আসলাম। আসার পর এখানে একটু বসলাম সন্ধ্যার আগে এখানে একটু সুন্দর, একটু গরমটা কমছে। তো রাস্তার মধ্যে মানে পার্কে যে সুন্দর একটা বিড়াল আসলো, বিড়ালটা এত কিউট দেখতে, বাট আসলে বিড়ালটা ধরতে আমার একটু ভয় লাগতেছিল। বাট আমি কাছে গেলাম, ইচ্ছে করছিল একটু আদর করি। বিড়ালরা একটু আদর করলে কিন্তু ওরা খুবই পছন্দ করে। ভয় লাগতেছিল, কারণ হচ্ছে যে যদি আমরা আশ্রয় দেয়, কামড়ে দেয়, হয়তো বা টিকা দেওয়া নাই বা হচ্ছে যে ভ্যাকসিন দেওয়া নেই, আমার কিছু হতে পারে। এখন তো এগুলো খুব হচ্ছে। বাট বিড়ালটাকে আমি যখন পাতা দিয়ে আদর করতেছিলাম, আমি হাত দিয়ে ধরতে আসলে ভয় পাচ্ছিলাম, তখন একদম লেটকে পড়ে আসছে, এখান থেকে যাচ্ছিল না, মানে আমার আদরও ভালো লাগতেছিল। তারপর আমি একটু পরে উঠে চলে গেছে। এটা আসলে খুবই ভালো লাগতেছে, কারণ হচ্ছে যে বিড়াল আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আসলে আমি বিড়াল পালতে পারি না। মানে আমি এখানে একা থাকি, তো সবসময় বাইরে যাই, তখন আসলে কে টেক কেয়ার করবে।